হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে চলে আসলাম সবার পছন্দের বিরিয়ানির রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব বিফ পাক্কি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা কিন্তু অর্ধেক রান্না করে তারপরে দমে বসানো হয়, সেজন্য এই বিরিয়ানিটার নাম হয়েছে পাক্কি বিরিয়ানি। তো চলুন এই পাক্কি বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো দেখুন, এখানে আমি কিন্তু গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। যেহেতু বিরিয়ানি রান্না করব সেহেতু কিন্তু মাংসের সাইজটা একটু বড়ই রাখতে হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। আর এখানে আমি বিরিয়ানি তৈরি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি লবণ, তারপরে নিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলা, তারপরে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি বিরিয়ানির মশলা এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তো এই সমস্ত মশলা দিয়ে আমি এখন এটা ম্যারিনেট করে রাখবো। তো মশলাগুলো এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিব। তো আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো বিরিয়ানির রেসিপি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো ভিজিট করে দেখে নিতে পারেন। তো বিভিন্নভাবে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে থাকি, সেগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন, আমি খুব সুন্দর মতো এটা কষলিয়ে কিন্তু বেশ অনেক সময় ধরে মেখে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তবে আগের দিন রাত্রেও কিন্তু এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমি বিরিয়ানিতে আলু অ্যাড করব, যেহেতু পাক্কি বিরিয়ানি আলু তো অ্যাড করতেই হবে। তো আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু হালকা একটু ফুড কালার অ্যাড করেছিলাম আলুতে। তো এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি বেরেস্তাটা তৈরি করে নিব। তো দেখুন, বেরেস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আর বেরেস্তা তৈরি করার সময় কিন্তু বেরেস্তাটা একদমই পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা তিতা হয়ে যাবে, বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কিছুটা বেরেস্তা প্যানে রেখে দিয়েছি। এই মাংসটা এই পেঁয়াজ বেরেস্তার ভিতরেই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে মাংস কষালে না খেতে খুব সুন্দর হয় আর সুন্দর একটা স্মেল বের হয়। তো দেখুন, আমি ঢাকনা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি। আর কতটা পরিমাণ পানি উঠে এসেছে দেখেই বুঝতে পারছেন। তো এই পানিটা আমি কষিয়ে শুকিয়ে নিব। তো দেখুন, বেশ অনেকক্ষণ ধরে কষানোর জন্য কিন্তু এখান থেকে তেল উঠে এসেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। আমি টমেটোটা ওইভাবে করে ফালি করে দিয়েছি। এখন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করার জন্য কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু আমি অল্প টাইমে বিরিয়ানিটা তৈরি করব, সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এতে করে মাংসগুলো খুব সুন্দর মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এখানে আমি এটা 2টা সিটি দিয়ে দিব। আপনারা যদি ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে মাংসটা রান্না করে নেবেন, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। দিয়ে আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিব। আমি কিন্তু এর উপরে আলুগুলোও দিয়ে দিয়েছি, এতে করে আলুগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। তো প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি এখানে 2টা সিটি দিয়ে নিব। আপনারা আপনাদের প্রেসার কুকারের কোয়ালিটির উপরে কিন্তু নির্ভর করবে কতটা সিটি দিবেন। তো আমার 2টা দিলেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চালটা রেডি করার জন্য। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা, শাহি জিরা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি।
সামান্য পরিমাণ জয়িত্রী এটা দিয়ে। আর অবশ্যই মাথায় রাখবেন শাহি জিরাটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর বেশি দিতে যাবেন না, সামান্য পরিমাণ শাহি জিরা দিবেন, বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। এটা কিন্তু স্ট্রং ফ্লেভারের। আর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা রস এখানে দিয়ে দিব। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু চালগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। আর চালগুলো একদম ধবধবে সাদা হবে রাইসগুলা। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই তেলটা দেওয়ার ফলেও কিন্তু চালটা ঝরঝরে থাকবে। 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো আমি কিন্তু আগে থেকেই পোলাওয়ের চালগুলো ধুয়ে সুন্দর মতো ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এ পর্যায়ে যখন পানিটা বলক এসে যাবে তখন চালগুলোর ভিতরে দিয়ে দিতে হবে। অবশ্যই পানিটা ফুটে আসলে তারপর চালগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চালগুলো খুব সুন্দর মতো ঝরঝরে হবে রাইসগুলা। তো হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এদিকে কিন্তু মাংসটা রেডি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি বিরিয়ানির স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে কিন্তু আমি চালগুলা 80% সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পানিটা ঝরিয়ে নিব। আর বিরিয়ানি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে করে আমি দম দিব, সেক্ষেত্রে কিন্তু নিচে যে রাইসটা লেগে যায় সেটা লেগে যাবে না, যেহেতু সরাসরি হাঁড়িতে চুলার তাপটা লাগলে কিন্তু বিরিয়ানিটা লেগে যেতে পারে। তো আপনারা এখানে এই ট্রিকটা অবলম্বন করবেন। তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে মাংসের কিছুটা তেল মশলা এর উপরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব রাইস। তো এভাবে করে কিন্তু আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিব। এতে করে কিন্তু বিরিয়ানিগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো আমি রাইসটা দেওয়ার পরে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব ফুড কালার। আর এই ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এভাবে করে বিরিয়ানি সাজিয়ে দিলে কিন্তু এটা মিক্সড করতে খুবই সুবিধা হয়। তো এখানে কিন্তু আমি দিয়ে দিব মাংস, আলু আর এক লেয়ার দিয়ে দিব। তো দেখুন দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে আবারও রাইস দিয়ে দিব। তো আমি কিন্তু আবারও এখানে রাইস দিয়ে দিয়েছি। তো এর উপরে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা ছিটিয়ে দিব। এই মনে করেন 1 চা চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। আর বাকি যে তেল মশলাটা ছিল সেটাও কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আবারও দিয়ে দিব ফুড কালার। আর এখানে দিয়ে দিব ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এই দুধটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আর দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর দিয়ে দিয়েছি ঘি। আর এই ঘিটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, এজন্য এভাবে জমে গিয়েছে। আর উপর থেকে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে দিব কয়েক ফোঁটা মিঠা আতর। আর মিঠা আতরের পরিমাণটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হয়। আমি জাস্ট 3 ফোঁটার মতো দিয়েছি, এর থেকে বেশি দিলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। আর এটা কিন্তু স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে, সেজন্য সামান্য পরিমাণ দিতে হয়। তো যেহেতু আমার চাল মাংস সবই সেদ্ধ আছে, সেজন্য আমি এখানে কিন্তু আটা ইউজ করিনি। এটা দমে দেওয়ার জন্য আমি একটা শিলের নোড়া দিয়ে কিন্তু এটা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 35 মিনিটের জন্য। আর প্রথম কিন্তু 5 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম। আর এরপরে কিন্তু একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম। তো
তো এখন আমি একটু হাত দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু মিক্সড করে নিব। এখন পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এই বিরিয়ানিটা, আর কালারটা দেখুন মাশাল্লাহ একদম কাচ্চি বিরিয়ানির মতো এসেছে। অবশ্যই এটা কাচ্চি না, এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি, প্রথমেই বলে দিয়েছি। বন্ধুরা সামনে কিন্তু ঈদ চলে এসেছে, আর ঈদের দিন কিন্তু আমরা কম বেশি বিরিয়ানিটা খেয়ে থাকি। বিরিয়ানি ছাড়া কিন্তু ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। ঈদ মানেই বিরিয়ানি খেতেই হবে। তো এভাবে কিন্তু ঝটপট করে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন, খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। তো আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা কেমন হয়েছে। আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।